কামার্ততায় সে ভ্রূক্ষেপহীন। তার জ্ঞান বুদ্ধি ভয় সমস্ত বিলুপ্ত হয়ে গেছে। সে গুরু মহারাজকে চিনতে পারছে না। দাঁতে দাঁত টিপে কঠিন আক্রোশে সে তার উপর আক্রমণোদ্যত হয়ে উঠেছে এই মুহূর্তে। মাধবানন্দ মুহূর্তে তার হাতের তরবারিখানায় তীক্ষ্ণ অগ্রভাগ বিদ্ধ করে দিলেন গোপালানন্দের বুকে। উষ্ণ তরল একটা ধারা পিচকারির মতন মুখের ধারার সঙ্গে তার দেহে এসে লাগলো। বার্কের জন্য চমকে উঠলেন মাধবানন্দ। চোখে দেখে বোঝা যাচ্ছে না, রং কালো, মনে হচ্ছে আলোর অভাবে। কিন্তু উষ্ণ স্পর্শে গাঢ়তায় গন্ধে বলে দিচ্ছে রক্ত। মাথার মধ্যে যেন বজ্রপাতের বিদ্যুৎ দীপ্তি খেলে গেল। তীব্রতম উত্তেজনায় থরথর করে কেঁপে উঠলেন মাধবানন্দ। জীবনেই প্রথমবার স্বহস্তে অস্ত্রাঘাতে তরবারিতে হত্যা। অসহায়া ভীতার্তা একটি কুমারীকে রক্ষা করতে কাম উন্মত্ততায় হিংস্র পশুকে পরিণত গোপালানন্দের দানবের মতো শক্তিকে প্রতিহত করে তাকে হত্যা করেছেন। গোপালানন্দ তার শিষ্য, সে তার সন্তান হলেও এমনি দৃঢ় হস্তে তরবারি ধরতেন তিনি। দুই কানের পাশ থেকে যেন আগুনের উত্তাপ অনুভব করছেন। চোখ যেন জ্বলছে, প্রবল বর্ষণ সিক্ত। দিনটি বাতাসে শৈত্য স্নিগ্ধ বলে মনে হচ্ছে। পরক্ষণেই হতচেতন মেয়েটিকে কাঁধের উপর তুলে নিলেন এবং দৃঢ় শক্তিতে রক্তাক্ত তরবারিখানা ধরে অন্ধকারে উদ্যত করে ফেললেন। আশ্রমে ফিরে মন্দিরের দাওয়ার উপর নামাতে গিয়ে নামালেন না। এদিকে সেবকদের ঘরের দাওয়ায় ধুনি অর্থাৎ অহরহ প্রজ্বলিত অগ্নিকুণ্ডটার পাশে মেয়েটাকে নামিয়ে দিলেন। মেয়েটার বেশ বা সর্বাঙ্গ জলে ভিজেছে। হাত দুটো স্পর্শে যেন হিমের স্পর্শ। ধুনির কাঠগুলি একটু ঠেলেই দিলেন। তারপর নিজে ঊর্ধ্বলোকে মুখ তুলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রবল একটা গতিবেগে যেন তিনি ভেসে চলেছেন। নিয়তি বুঝতে পারছেন না, তার মন এবং মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেছে। তিনি যেন নিজে চলছেন না, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেরা। আহ, তারপর কি স্মৃতিও যেন বিস্মৃতির মধ্যে ঘুমিয়ে পড়েছে। হারিয়ে নিজে যাচ্ছেন নিজে। একসময় করুণ আবেগ ভরা নারী কণ্ঠের মৃদুস্বরে এবং পায়ের উপর কোমল কিছু স্পর্শে চমকে উঠলেন মাধবানন্দ। কে? ও, সেই মেয়েটি। সচেতন হয়ে উঠলেন এতক্ষণে, দৃষ্টি নামালেন। কখন চেতনা পেয়ে মেয়েটি উপর হয়ে তার পায়ের উপর পড়ে আছে, বলছে, দয়াময় নবীন গোসাই, ঠাকুর, ও দেবতা। এ কি? এ যে মোহিনী। হ্যাঁ, এ তো মোহিনী। সেই ভাষা। ওঠো, ওঠো, তুমি ওঠো, পা ছাড়ো, ওঠো। তার বাক্য অবহেলা করার মতো শক্তির মোহিনী নেই। সে পা ছেড়ে উঠে হাত জোড়ো করে নতজানু হয়ে দেবতার সম্মুখে পূজার্থিনীর মতো বসল। তোমার জয়া ছাড়া আমি বাঁচতাম না গো গোসাই। ঠাকুর, তুমি সাক্ষাৎ ভগবান। এর উত্তর দিতে পারলেন না মাধবানন্দ। ওদিকে ধুনির আগুন চমকে উজ্জ্বল হয়ে উঠেছে। ওই আগুনের আভা পড়েছে মোহিনীর সর্বাঙ্গে। আশ্চর্য মনে হচ্ছে, এ তো ভিখারিনীর অসহায়া মেয়ে নয়। এ যেন কোনো অপরূপা রাজনন্দিনী। মহার্ঘ বেশুবাস, কপালে চন্দনের ছাপ, চোখে কাজল। কেমন করে হলো? তবে কি? চতুর্দশ পরিচ্ছেদ। ওই কটি কথা বলেই যেন সকল আবেগ শেষ করে নিঃশেষ হয়ে গেছে মোহিনী। ক্লান্ত হয়ে এলিয়ে পড়েছে ছিন্ন মূললতার মতো। চোখ দুটি আপনা থেকে বুজে আসছে, মধ্যে মধ্যে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। উপবাস ক্লিষ্ট বিবর্ণ মুখ বিশীর্ণ। সে তার মুখ দেখে করুণা না হয়ে পারে না। চোখ থেকে জলের ধারা নেমে আসছে অনবরত। মাধবানন্দ অধীর হয়ে উঠলেন। অন্তরে মমতা বিগলিত তুষারের মতো স্রোতবতী হয়ে উঠল। অন্যদিকে প্রশ্নে প্রশ্নে উদ্বেগে উত্তেজনায় তিনি আগ্নেয়গিরির মতো উত্তাপে বিস্ফোরণ মুখ হয়ে উঠেছেন। ওই কলুষিত দেহটাকে বাঁচাতে নরহত্যা করলেন তিনি। আত্মা মরেছে অক্রূরের হাতে। তার কি হলো? তার মঠ গম্ভীর, তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। আবার প্রশ্ন করলেন, কি হয়েছে বলো? তুমি একা কেন? একলা তুমি কেমন করে এলে?
অজয় পার হয়ে বনে বনে অজয়ের ধারে ধারে পালিয়ে এসেছি গোসাই। তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমাকে বাঁচাও, তুমি বেঁচেছো। এ প্রশ্নে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল সরলা গ্রাম্য মেয়েটি। যদি বেঁচেছো তো সেই এই শোচনীয় সাজ তোমার কেন? অক্রুর কোথায়? অক্রুর তোমাকে এবার বুঝল মোহিনী। ঘাড় নেড়ে স্মিত হেসে বললে, না, সে আমাকে ছুঁতে পারেনি। সেও তো তোমার দয়া ঠাকুর। ওদের বাপ বেটাতে যে ফৌজদার ধরে নিয়ে গিয়েছিল, সেও তো তুমি চিঠি লিখে দিয়েছিলে মশাই। বিকেলে ফিরে এসে বড় সরকার আমাকে বললে তোর নবীন মশাই তোকে ছাড়িয়ে নিতে ফৌজদার চিঠি লিখেছিল। এবার কি করে ছাড়াই দেখি? দ্বারস্থ বৈষ্ণবদের ছেলের সেবাদাসী ছিল, সেবাদাসী হতিস। এবার যা, নবাবী হারেমে বাদী হয়ে থাকবি যা। কায়স্থ বৈষ্ণবের ছেলে সেবাদাসী হতিস। এবার যা, নবাবী হারেমে বাদী হয়ে থাকবি যা। আমাকে সাজিয়ে টাজিয়ে নৌকায় তুলে দিয়েছিল সঞ্জয়ের সময়, সন্ধ্যের সময়। তোর 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 আমাকে শহরে নবাবের কাছে নিয়ে যেত ভোর ভোর। সঠিক বুঝতে পারলেন না মাধবানন্দ। কি বলছে মোহিনী? সবশেষে প্রশ্ন করলেন, নবাবের কাছে পাঠাচ্ছিল তোমাকে? রাজনগরের নবাবের কাছে, রাজার কাছে। ঘোর সোয়ার পাঠিয়েছিল বড় সরকার। বুদ্ধি খাটিয়ে চিঠি লিখেছিল বড় সরকার। রাধারামন দে শুধু কৃতি ব্যবসায়ী নয়, তার সঙ্গে কূটবুদ্ধি টুদ্ধিতে চতুর, তীক্ষ্ণী ব্যক্তি, তীক্ষ্ণধী ব্যক্তি। ফৌজদার হাফেজ খাঁ উদার মুসলমান, ন্যায়বান শাসন। তিনি পত্র পড়ে অভিভূত হয়ে ভোর রাত্রে সওয়ার পাঠিয়ে সরকারের পিতাপুত্রকে নিজের কাছারিতে হাজির করেছিলেন। কিন্তু রমন সরকার হাতেমপুর রওনা হওয়ার পূর্বেই ফৌজদারের লোকদের কাছে সকল বিবরণ জেনে নিতে কিছু অর্থ ব্যয় করতে কার্পণ্য করেনি, ভুলও করেনি, এবং রাজনগর দরবারে একখানি পত্র লিখে দ্রুতগামী সওয়ারের হাতে দিয়ে দুটি মূল্যবান পারস্য সাগরের মুক্তা ও স্বর্ণমুদ্রা উপঢৌকন দিয়ে পাঠিয়ে গোবিন্দ স্মরণ করে নির্ভয়ে রওনা হয়েছিল। তাতে সে লিখেছিল, মহামহিমান্বিত প্রবল প্রতাপ ন্যায় বিচারী বীর ও ভূমাধীপ শ্রীযুক্তা রাজনগর রাজনবাব আলী বাহাদুরের সমীপে ইলামবাজার অধিবাসী পুরুষানুক্রমে রাজানুব্রত তুলা ও গালা ব্যবসায়ী রাধারমন দে সরকার একান্ত বিনীত আরতি এই যে তীক্ষ্ণবুদ্ধি দে সরকার মুহূর্তের চিন্তায় আশ্চর্য কার্যকরী প্রতিরোধ পন্থা আবিষ্কার করেছিল। নবাব সুজাউদ্দিন গত, নবজাতা সর্বরাজ খাঁ মসনদে বসেছেন। সর্বরাজ খাঁর চরিত্র অতি বিচিত্র। তার হারেমে প্রায় 1000 খানেক উপপত্নী। কেউ বলে নারী বিলাসী কামুক, কেউ বলে নবাবজাদার বিচিত্র ধর্ম স্থাধন পন্থার ওরা সব সহচরী। উপপত্নীর অসুখ হলে নবাবজাদা কোরআন মাথায় সারাদিন প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকেন। দে সরকার নিজেও নারী নিয়ে ধর্ম সাধনা করেছে। চৌধুর ব্যবসায়ী টাকা আনা পাই নিয়ে সারাদিন অঙ্ক কষে, গুদামে মাল বোঝাই করে ধরে রেখেছে, মাল পরের বাজার দর বাঁধে। সেই হিসেব করেই রাজনগরের রাজাকে জানালো যে ভাবি নবাব সাহেবের ধর্ম সাধনার পথে সহায় হইবার যোগ্যতা আছে এবং সেবার তাহাকে তৃপ্ত করিবার নিষ্ঠা আছে দেখিয়া একটি বৈষ্ণব বালিকাকে তাহার মায়ের কাছ হইতে উচিত মূল্য দিয়া ক্রয় করিয়া অন্যান্য উপঢৌকন সহ তাহাকে রাজধানী মুর্শিদাবাদে ভেট পাঠাইবার আয়োজন করিয়াছে এবং নিজের জন্য রায় খেতাব প্রার্থনা করিয়াছি। কিন্তু অজয়ের ওপারে গড় জঙ্গলে আগন্তুক এক ধর্মান্ধ সন্ন্যাসী ইহাতে হিন্দু কন্যা মুসলমানের হাতে সমর্পণ করা হয়, এই অজুহাত তুলিয়া হাতেমপুরের নূতন ফৌজদার সাহেবের বরাবর এক পত্র পেশ করিয়াছে। সন্দেহ হয় এই বৈষ্ণব সাধু নিজেই নবাবের নামে ক্রয় করা এই অপরূপ গুণ ও রূপবতী কুমারীটিকে মনে মনে কামনাও করে। হাতেমপুরের ফৌজদার বয়সে নবীন, ধর্মনিরপেক্ষতায় পরাকাষ্ঠা দেখাইবার জন্য অধীনকে এবং তদীয় পুত্রকে একরূপ গ্রেপ্তারাই করিতেছেন। এর ফলে বেলা দুপ্রহর নাগাদ রাজনগর থেকে সওয়ার এসে হাতেমপুরের ফৌজদারি কাছারিতে নবাবের হুকুমরত যা হুকুমত জারি করে দে সরকারের পিতাপুত্রকে মুক্তি দেয়। সেই দেখেই কয় ছুটে এসেছিল আশ্রমে। কয়ের সংবাদ নিয়েই কেশবানন্দরা বেরিয়ে গিয়েছে। কয়ও একটা সংবাদ পায়নি। সে সংবাদ হলো এই যে রাজনগরের রাজার আরও একটি হুকুম ছিল। সে হুকুম
দে সরকারের উপর হুকুম ছিল ওই বাঁদিকে ভেট সহ অবিলম্বে আগামী প্রত্যুষের মধ্যে যেন মুর্শিদাবাদে রওনা করা হয়। এই হুকুম খেলাপে দে সরকারকে মন্দ অভিপ্রায়ের জন্য দায়ী করা হইবে। রাজনগরের ঘোড়সওয়ার নিচে দাঁড়িয়ে মোহিনীকে নৌকায় চাপানো দেখে তবে রাজনগর ফিরে গিয়েছে। দে সরকার আফসোস করেছিল, রাজকুল বিচারী চিরকালই বুনো তেঁতুলের মতো জোঁদা টকি থাকলো রে। বাবা যত গুড় নিয়েই রাঁধো না কেন, খেলে শুধু অম্বল হয়, অম্বল সুর হবে। সাজিয়ে গুছিয়ে মোহিনীকে নৌকায় তুলে দিয়ে তার সঙ্গে গালার খেলনা, মসলিন, বিষ্ণুপুরের রেশমি কাপড় এবং আরও নানান জিনিসে নৌকা সাজিয়ে মাল্লা, মাঝি এবং পাহারাদার জিম্বা করে নেমে যাবার সময় দে সরকার মুখভঙ্গি করে মোহিনীকে বলেছিল, যাও নবাবী হারেমে গিয়ে বাঁদগিরি করো, গরম গোস্ত আর পেঁয়াজ রসুনে কালিয়া পোলাও খেয়ে বষ্টুমি জন্ম সার্থক করো। তোমার নবীন গোসাইয়ের বাবার বাবা এলেও এ থেকে রক্ষে নেই। জিম্মায় রেখে গিয়েছিল জন্দই পাইক এবং মাঝি মাল্লাদের। কিছুক্ষণ পর এসেছিল ফুলজান বিবি, সে তার সঙ্গে যাবে। অতি সরল ভীরু প্রকৃতির মেয়েটি প্রথমটায় দে সরকারের এত কথা শুনেও বুঝতে খুব কমই পেরেছিল। যেটুকু বোধশূন্য শক্তি তাও ভয়ে বিহ্বলতায় দিশহারা হয়ে গেছিল। এমন মনোহর সাজে সেজে নৌকায় চড়ে এইটুকু শুধু বুঝেছিল যে তাকে নবাবী হারেম নামক কোনো জায়গায় পাঠানো হচ্ছে। নৌকার ছইটার মধ্যে খাঁচায় বন্দিনী হরিণীর মতো দুপাশের দুটি চোখ ঘুলঘুলির কাছে এসে বাইরের দিকে চেয়ে ভয়ার্ত এবং বিহ্বল দৃষ্টি তাকিয়ে দাঁড়িয়েছিল। প্রবল বর্ষণ নামল, দুই পাশের সমস্ত কিছু বর্ষণ ধারার মধ্যে ঝাপসা হয়ে গেল। তারপর সন্ধ্যা হলো, রাত্রি নামলো। সে এক সময় ক্লান্ত হয়ে পাটাতনের উপর বিছানো একখানা শতরঞ্জির উপর বসে পড়ল। অন্ধকার হয়ে গেছে ছইয়ের ভিতর, সেই অন্ধকারেই যেন পৃথিবী জোড়া অন্ধকার, তারই মধ্যে সে ডুবে গেছে। মাঝি মাল্লারা বাইরে খানিকটা ঢাকা অংশের মধ্যে তামাক খেতে খেতে গল্প করছিল ফুলজান বিবির সঙ্গে। ফুলজান বিবি ইলামবাজারের গালা চুড়ির বিখ্যাত চুড়িওয়ালি। সে বরাত দিয়ে চুড়ি তৈরি করিয়ে হিজড়ে ঝাঁকাওয়ালির মাথায় চাপিয়ে বড় বড় মহাজন থেকে কাজী ফৌজদার মনসবদার সাহেবের অন্তরে গিয়ে বহু বেটি বিবিদের চুড়ি পরিয়ে আসে। বছরে 2-3 বার মুর্শিদাবাদ যায়। তখন শোভা বাংলার শোভাদার নবাব বাহাদুরের হারেমে গিয়ে চুড়ি পরিয়ে আসে। হারেমদের খোঁজা বাঁধি বেগম এমনকি নবাবও তাকে চেনেন। নবাব সুজার ফরেরা বাগেও সে অনেকবার গিয়েছে। চেহেল সেতুনের সব সে চেনে। বিশেষ করে নূতন নবাব সরফরাজ খাঁ তাকে ভালো করে চেনেন। হাজার খানেক বেগম, নবাবের খেয়ালে সব বেগমকে কখনো এরকম চুড়ি পরিয়েছে, কখনো রকম রকম পরিয়েছে, কখনো একরকম, কখনো বহু রকম। ফুলজান প্রৌঢ়া কিন্তু সাজসজ্জা করে তরুণীর মতো। পান ও দোক্তার সঙ্গে তার ফর্সি নিয়ে সে মাঝি মোল্লাদের গাল দিচ্ছিল আর গল্প করছিল। উল্লু, বুরবক, ছোট জাত, ছোট আদমি, যাহার নামে যা, এই তোরা ছিলম বানিয়েছিস। তোবা তোবা তোবা, আমার খুশবইদার তমকুল এমনি করে বানালি যে সব বরবাদ হয়ে গেল। নবাব সুবাদার হলে কি করতো জানিস রে বরবুক? ফর্সি নল সটাকশনে আছড়ে ফেলে হাঁকাতো। अबे कई है रे, कोतल करना ছিলমদার কো। দে রে বুড়বাক উল্লু বন্দর, একটা কাঠি উঠে দে, খুঁচে খুঁচে দেখি কি হয়। আরে বুলাও না, ওই লড়কি কো বুলাও, তমকুল পিয়ালাতে তালিম দিয়ে দিই। নবাবী হারেমে যাবে, আর ওর যা সুরত আর নতুন নবাবের যা নজর, তাতে তুরন্ত আর নসিব খুলবে। সঙ্গে সঙ্গে হারেমকে कर्रा बागे भेजবে। একদিন মেয়ে বেগম বানেগি। ফেসওয়াশ ওর না পরিয়ে কিং খাবের বিছানায় বসিয়ে বাঁধিরা শরবত বানাবে, তারপর পান, তারপর হাতে তুলে দেবে ফুরসিল নল। বেয়াকুপের মতো টেনে কেসে মরবে, বমি করবে। তার চেয়ে আন ওকে তালিম দিয়ে দিই। নসিবওয়ালি গরিবের বেটি হতো, ভুঁড়িওয়ালা তুলা বেচা সরকারের ওই ভাল্লুর মতো বেটাটার বাঁধি না। ওই ওপারের ওই যে নতুন হিন্দু ফকির, ওর পোশাক উঠতি তা না। একদিন নসিব খুলল, চলল শহর মুর্শিদাবাদ। শোভা বাংলার সুবাদার জং বাহাদুর নবাব উল মুলক সরফরাজ খাঁ বাহাদুরের চেহল সেতুন না হয় ফর্রবাগ।
হা রে হা, নে কই হয়েছে, দে দেখি টেনে। दे तुई बेटा, टेने टेने इतना धुआं निकाल ली रे कि এই कलजेटा भाटा में आग लगा मालूम होता। छोटा आदमी छोटा জাত, উল্লুক বান্দার কাহাকা। আমার যদি এখতিয়ার থাকতো তো তোদের চবুক লাবাতাম, আর ওই হিন্দু ফকিরটাকে ধরে এনে কলমা পড়িয়ে এক বুঢ়ীর সঙ্গে নিকা দেওয়াতাম। হ্যাঁ, এই এমন ছোকরি, তার উপর তার নজর। মাঝি মোল্লা একজন বলছিল, আমাদের গাল দিচ্ছ দাও, নবীন গোসাইকে নিয়ে পড়লে কেন, সে কি করলে? আহ, কি করেছে, क्या किया है, ওহি ওহি ফকির তো সব করলে রে বুর্বক। ওর নজর ছোকরির উপর ছিল কিনা, তাই কৌয়ার পাশ सब सुन लो कि अक्र छोकरी घर में ले लिया। काल पूर्णिमास रोज उसकी सेवादासी आना लेगा। बस एक चिट्ठी लिखा, फौजदार हाफिज खां बराबर हट हट পানের পিচ ফেলে দিয়ে আগে। পানের পিচ ফেলে নূতন পান জর্দা খেয়ে খুশবইওয়ালা দমকুলের ধোঁয়া ওড়াতে ওড়াতে ফুলজান বক বক করে বকে একলাই নদীর বুকে নৌকায় মজলিসটি জমিয়ে রেখেছে। মোহিনী উপুর হয়ে পড়ে কেঁদেই চলেছে। যতই শুনছে ততই বেদনা নৌকা তলায় অজয়ের জলের উপর বেড়েই চলেছিল। নৌকাখানা দোলায় বাড়ছিল ছল 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 শব্দ, ক্রমশ যেন কলকল ধ্বনিতে রূপান্তরিত হচ্ছিল। সেই শব্দের অন্তরাল দিয়ে মোহিনী কাঁদতে কাঁদতে একটি কথা বলেই চলেছিল, ও মশাই, ও গো দেবতা, যদি এই অক্ষরের মতো কুমিরের হাত থেকে বাঁচালে, ততই দয়া যদি করলে, যদি দাসী হিসেবেই আমাকে চেয়েছ, তবে মাঝ নীতিতে ছেড়ে দিয়ে ভাসিয়ে দিলে না কেন? আমি যে সাঁতার জানি না দয়াল, কুমির ছেড়েছে এমন ভেসেছে, কুমির ছেড়েছে এখন ভেসে চলেছি হাঙরের দহে। দেবতা নবাবের হাত থেকে বাঁচাতে তুমি ভগবানকে খত লিখলে না কেন? তোমার খত তো দরবারে পৌঁছায় ঠাকুর। দয়াল, ও নবীন গোসাই। ফাগুন হাওয়ায় হাওয়া